এই যে ব্রাইডটিকে তোমরা দেখতে পাচ্ছ তার ডিমান্ড কিন্তু একদমই অন্যরকম ছিল। ওর রিসেপশন ডে তো আমার কাছে কি ডিমান্ড করেছিল আর আমাকে সাজার আগে কি বলেছিল তোমরাও শুনে নাও। আমার আজকে একটু গর্জিয়াস লাগছে, একদম ডজের মতো। চলো দেখা যাক কি করা যায়। সেদিনেরও 3 নাম্বার রিসেপশন ব্রাইড ছিল আমার। ওর মেকআপটা ছিল এয়ার ব্রাশ মেকআপ, তার অ্যাকর্ডিংয়ে ওর মেকআপটা আমি স্টার্ট করে দিয়েছিলাম। আর খুব গরমও ছিল, যেহেতু অনেক রাত পর্যন্ত ওর প্রোগ্রামটা হবে তার জন্য আমি প্রাইমারটা খুব হার্ড অ্যাপ্লাই করেছিলাম, কারণ ওর প্রোগ্রামটা অনেক রাত পর্যন্ত হবে। এই অ্যাকর্ডিংয়ে ও এয়ার ব্রাশ মেকআপটাই সিলেক্ট করেছিল। আর ও যেটা ডিমান্ড করেছিল যে একদম ডলের মতন, সেই অ্যাকর্ডিংই আমি পুরো মেকআপটাকে ওকে করেছিলাম। তো সুন্দরভাবে বেসটা সেট করার পরে আমি বাকি যেসব পার্টসগুলো থাকে সেগুলো আমি এক এক করে কমপ্লিট করে নিই। আই মেকআপটা একদম সফট রাখা হয়েছিল। আর পুরো এখানে মেকআপটা অল ওভার সেট করে আমি লিপটা হালকা লাইন ড্র করে কমপ্লিট করি। তো এখানে অল ওভার লুকটা তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন লাগছে। আমি অলওয়েজ চেষ্টা করে থাকি যে আমার ক্লায়েন্ট আমার কাছে সে যে অনেকটা হ্যাপি থাকুক। তো ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছিলো। হেয়ার স্টাইলটা একটু লাইন্সের মধ্যে রেখেছিলাম, আর পেছনে আউটকালস করা হয়েছিল, কিছুটা রিয়েল হেয়ার ছিল আর একটা এক্সটেনশন লাগানো হয়েছিল। এরপর এক এক করে জুয়েলারি পরিয়ে ওর পুরো লুকটাকে কমপ্লিট করে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো ওর লুকটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার কাছে যারা সাজতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। আমার ব্রাইডাল বুকিং কিন্তু চলছে 2025-2026-এ। যারা যারা চাইছে তোমাদের বিয়ে কিংবা রিসেপশন আমাকে বুকিং করবে, তো আমাকে বুকিং করে নিতে পারো। চলো এবার ওর কাছে জেনে নিই যে ও আমার কাছে লুকটা করে কতটা হ্যাপি ছিল এবং ওর মনের মতন করে আমি করতে পেরেছিলাম কি না। এবার ওর কাছে রিভিউটা নিয়ে নিই। খুব ভালো, হ্যাপি তো? একদম হ্যাপি, যেরকম চেয়েছিলাম একদম ওরকম, বারবি ডলের মতন হয়েছে? একদম বার্বিডলের মতো। আচ্ছা, ওর অ্যাকর্ডিং আমি আমার দিক থেকে 100% দিয়ে করে তোলার চেষ্টা করেছি। এবার তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ সকলকে। দেখা হচ্ছে আরেকটা ব্লগ।